সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলা করে মোহাম্মদ রাজীব নামে নিহত এক শিক্ষার্থীর ভাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করে হত্যা মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়, গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10 নম্বর গোলচক্কর এলাকায় পুলিশ গুলি করে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন সহ কয়েকজনকে হত্যা করে। মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ তাদের নেতাদের উস্কানি ও নির্দেশে শিক্ষার্থীদের হত্যা করে পুলিশ ও ছাত্রলীগ। শুনানি শেষে মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। আন্দোলন চলাকালে 16 জুলাই সারা দেশে এক আকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করে। এই পরিপ্রেক্ষিতে আমাকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে দেওয়া হয়। একই দিনে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস 3 দিন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। অভিযোগে বলা হয়, 2015 সালের 10 ফেব্রুয়ারি হঠাৎ অজ্ঞাত কয়েকজন সোহেল রানাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেনজির আহমেদ ও সাবেক আইজিপি শহীদুল হক সহ অজ্ঞাত 20 জনকে আসামি করা হয়। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এই নির্দেশের মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আইজিপি সহ যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে এই হত্যা মামলা যথাযথ প্রক্রিয়া অন্তে তাদের বিরুদ্ধে নিয়মিত বিচার করা সম্ভব হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে হত্যার পর লাশ গুম করার অভিযোগও আনা হয় আসামিদের বিরুদ্ধে। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করতে পারবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।